আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে রেগুলার রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করছি। তৈরি করব মুরগির হাত পা ঘিলা কলিজা দিয়ে লাউ রান্না। অনেকেই ঘিলা কলিজা একদমই পছন্দ করেন না। এভাবে যদি লাউ দিয়ে রান্না করেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপি দেখার জন্য অনুরোধ করছি। রান্নার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, কয়েক টুকরো দারুচিনি, 5-6টি এলাচ আর 3টি শুকনো মরিচ। গরম মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, যখন দেখবেন এরকম কালার চলে আসছে তখনই অ্যাড করছি 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তেলের সাথে মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গরম তেলে লাল মরিচের গুঁড়ো দিলে রংটা বেশ ভালো ছড়ায়, যেটা আমি সবসময় বলে থাকি। এখন দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দিলে যেমন ফ্লেভারটা ভালো লাগে তেমনি টেস্টটাও ভালো আসে। এখন সামান্য পানি অ্যাড করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঘিলা কলিজা অনেকেই বলে গন্ধ নাকি আসে, খেতে ভালো লাগে না। আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন পরিমাণ মতো লবণ আর মুরগির ঘিলা কলিজা হাত পা মাথা প্রায় 1.5 কাপের মতো হবে। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। এই রেসিপিতে মশলার পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, তাতে করে ঘিলা কলিজাতে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খানিকটা পানিও বের হয়েছে। এখন নেড়ে দিয়ে আবারও ঢেকে দেব। ঘড়ি ধরে 10 মিনিট কষিয়ে নেব। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে। তখনই অ্যাড করব আগে থেকে বড় করে কেটে নেওয়া লাউ। এখানে আমি ছোট সাইজের একটি লাউয়ের অর্ধেক পরিমাণ নিয়েছি। এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আবার একটু নেড়ে দিচ্ছি, যেন কোনোভাবে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। লাউটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1 কাপের মতো পানি। আমার কাছে মনে হয়েছে পানিটা কম হয়েছে, আরও 1/2 কাপ পানি অ্যাড করেছি। বাস, বলক চলে আসছে। আবার একটু নেড়ে দিচ্ছি। লাউ এবং মুরগির ঘিলা কলিজা সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ। নামানোর আগে গরম মশলার গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক ভালো পাবেন। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এখন সার্ভিং বাটিতে তুলে নিচ্ছি। ব্যাস, খুব সহজে তৈরি করে দেখালাম মুরগির হাত পা গলা মাথা দিয়ে লাউ রান্না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।